দাঁত হলুদ বা দাঁতে কালচে ছোপ থাকলে দেখতে কিন্তু খুব খারাপ লাগে এবং দেখবে অনেক সময় সমাজে বিব্রতও হতে হয়। নানা কারণে দাঁতে হলুদ দাগ হয়ে যায় বা ছোপ পড়ে যায়, যেটা কিন্তু সহজে উঠতে চায় না। আর বিভিন্ন কারণে এগুলো হয়, দাঁতের অযত্ন, তারপরে যারা পান বা পান মশলা খায় অথবা জলের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। আজ আমি খুব সহজ একটা উপায় বলে দেবো। দুবার ব্যবহার করলেই দাঁতটা আগের কালচে ছোপ বা হলদে ছোপ উঠে গিয়ে ঝকঝকে মুক্তোর মতন সাদা দাঁত হয়ে যাবে। তাছাড়া অনেকের ক্যাভিটির বা দাঁতের মধ্যে দাঁতে পোকা যন্ত্রণা হয়, যখন তখন দাঁতের যন্ত্রণা হয় যেটা একদম সহ্যের বাইরে চলে যায়। হঠাৎ করে যদি রাত্রেবেলা দাঁতের যন্ত্রণা হয়, আমি 5টা উপায় বলে দেবো, তৎক্ষণাৎ কিন্তু যন্ত্রণা কমে যাবে। তো চলো, তো দেখো, ঘরে থাকা জিনিস দিয়ে আমি একটা টুথপেস্ট বানাবো। তার জন্য সবার প্রথম নিলাম আমি এখানে কোলগেট টুথপেস্ট। তোমরা যে কোনো টুথপেস্ট নিতে পারো, আমি এখানে কোলগেট নিয়েছি। তার সঙ্গে দিলাম 1 চিমটি হলুদ, এটা রান্নার হলুদ ব্যবহার করেছি। তোমরা হয়তো বলবে হলুদ, দাঁত ছোপে হলুদ হয়ে গেছে, আবার হলুদ দিলে তো আরও হলুদ হয়ে যাবে। কিন্তু না বন্ধুরা, হলুদ এখানে অ্যান্টিসেপটিক বা অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করবে। আর দিলাম 1/2 চামচেরও কম নুন আর 1 চিমটি বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু খাবার সোডা যেটা। আর দিচ্ছি একটু লেবুর রস। তো কী কী দিলাম? টুথপেস্ট, 1 চিমটি হলুদ, 1/2 চামচেরও কম নুন, 1 চিমটি বেকিং সোডা আর 1/2 চামচ পাতিলেবুর রস। প্রত্যেকটা জিনিস মিক্স করে এই যে টুথপেস্টটা তৈরি হলো, এটা কিন্তু খুবই কার্যকরী হলুদ ছোপ তুলে দিতে। এটা তোমরা সকালে ঘুম থেকে উঠেও ব্রাশ করতে পারো বা রাত্রে শুতে যাওয়ার আগেও ব্রাশ করে শুয়ে পড়তে পারো। তো দেখো, এখন রাত্রেবেলা আমি শুতে যাওয়ার আগে ব্রাশ করতে এসেছি। তো যেটা আমি বানালাম তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা কিন্তু আমি হয়তো প্রত্যেক সপ্তাহে না করতে পারলেও মাসে 2-3 বার এই টুথপেস্টটা বানিয়ে ব্রাশ করি এবং আমার মেয়েকেও করাই। তাতে কি হবে, কোনো রকম গাম ইনফেকশন কিন্তু হবে না। এটা তোমরা সপ্তাহে 2 দিন করে করবে, দুবেলা, সকাল রাত্রে দুবেলাই করতে পারো বা অন্তত রাত্রেবেলা করে শুয়ে পড়লে কিন্তু খুব উপকার পাবে। দেখবে 2-3 বার করার পরেই দাঁতের হলুদ ছোপ অনেকটা উঠে গেছে। এবার চলো বলি, যাদের হঠাৎ হঠাৎ দাঁতের যন্ত্রণা হয়, ধরো মাঝরাত্রে হঠাৎ দাঁতের যন্ত্রণা শুরু হয়, আর দাঁতের যন্ত্রণা কিন্তু এমনই একটা জিনিস যেটা কিন্তু সহজে কমতে চায় না আর সহ্যের বাইরে চলে যায়। তো আমি তোমাদের আজকে 5টা উপায় বলে দেবো, তাতে কিন্তু তোমাদের এই যন্ত্রণা খুব তাড়াতাড়ি লাঘব হবে। সবার প্রথম, সবারই হয়তো জানা, তবুও একবার বলছি, ঈষদুষ্ণ গরম জলে 1 চামচ নুন ফেলে কুলকুচি করতে হবে। হালকা কুলকুচি করবে, দেখবে অনেকটা আরাম পাওয়া যাবে। 2 নম্বর উপায়টা হচ্ছে বরফ সেঁক দেওয়া। রুমালে বা পোঁটলা করে বরফ নিয়ে বাইরে থেকে সেঁক দিতে হবে। গরম সেঁক কিন্তু একদমই না, গরম সেঁক দিলে কিন্তু জিনিসটা আরও বেড়ে যাবে। দাঁতের ঠিকঠাক যত্ন নিতে গেলে কিন্তু আমাদের সবার প্রথম মাথায় রাখা উচিত দাঁতের জন্য যে ব্রাশটা আমরা ইউজ করছি। তো ব্রাশটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি আগারো কসমিক প্লাস অসিলেটিং টুথব্রাশ। এটা কিন্তু 4টে মোডে থাকে। দেখো, হোয়াইট মোড, ক্লিন মোড, পলিশ মোড আর মাসাজ মোড। আর এটার মধ্যে 4টে মোড থাকে, ডিউ পয়েন্ট, নাইলন, সফট ব্রিসেলস থাকে। আর এই দেখো কী কী দেয় এর সাথে, দেখে নাও। ব্রাশটা এরকম দেখতে, এটা আমি সম্পূর্ণ অ্যাটাচ করে রেখেছি। আমি তোমাদের কিভাবে অ্যাটাচ করতে হয় সেটাও দেখিয়ে দেবো, কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো এখানে অফ অন সুইচ রয়েছে আর একটা বক্স এর সাথেই দেয়। ট্রাভেল করার সময় খুবই সুবিধা, এই বক্সে ভরে তুমি নিয়ে যেতে পারবে। আর এর সঙ্গে দেখো আরও 5খানা ব্রাশ কিন্তু ফ্রিতেই থাকে, মানে যখন তুমি রিপ্লেস করতে চাও আবার রিপ্লেস করে দেবে। 5খানা এক্সট্রা ব্রাশ কিন্তু দিয়ে দেয়। এটা তুমি চার্জেবল, দেখো এই কর্ড দিয়ে দেয়, চার্জ করে নিলে কিন্তু প্রায় 30 দিন মতন তুমি দুবেলা ব্রাশ করতে পারবে। আর এরকমভাবে তুমি এটা প্যাক করে নিয়ে বক্সে করে যেতেও পারবে। এটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু এটা কাজের। আমি তোমাদেরকে এটা ইউজ করেও দেখাবো। এটা তোমার দাঁতকে তো ডিপ ক্লিন করেই, দাঁতের কোনায় কোনায় যদি খাবার জমে থাকে তাহলে কিন্তু ক্যাভিটিসের জন্ম নেয়, ব্যথা হয় দাঁতে। তো
তো চলো এটা আমি ইউজ করছি। দেখো এটা ইউজ করা খুবই সহজ। জাস্ট এই যে যে সুইচটা থাকে সেই সুইচটা প্রেস করলেই, প্রথমে তো চার্জ দিয়ে নিতে হবে সেখান থেকে, এবং দেখো এর একটা রাউন্ড শেপ কিন্তু তোমার দাঁতের আনাচে কানাচে ঢুকে গিয়ে পরিষ্কার করে দেবে। সুইচটা জাস্ট প্রেস করলেই এটা চালু হয়ে যাবে। আর এটা একবার 1 মিনিটে পার মিনিটে 8800 স্ট্রোক দেয়। সুপিরিয়র অসিলেটিং টেকনোলজি এতে আছে, যাতে তোমার দাঁত কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করবে। তো দেখো যে কোনো টুথপেস্ট লাগিয়ে নিয়ে তুমি জাস্ট এইভাবে হোল্ড করবে, সুইচটা অন করে দেবে, এবং এর যে ভাইব্রেশন আছে সেটা কিন্তু তোমার দাঁতের গোড়ায় গোড়ায় গিয়ে নোংরা পরিষ্কার করে দেবে এবং তোমাকে একটা ফ্রেশ ফিল দেবে। আর এভরি 30 সেকেন্ডস পরেই তোমার পজিশন চেঞ্জ করার জন্যও ইন্ডিকেশান দেবে। এইভাবে করতে পারবে। এর মধ্যে 4টে মোড আছে। প্রথম মোডটা দেখো তোমার দাঁতটাকে সাদা হতে সাহায্য করবে। সেকেন্ড মোডটা তোমার দাঁতটাকে ডিপলি ক্লিন করবে। তারপরের মোডটা হচ্ছে পলিশ করতে সাহায্য করবে। আর তারপরের মোডটা হচ্ছে মাসাজ দিতে সাহায্য করবে। আর এই মাসাজের ফলে কিন্তু তোমার মাড়ি শক্ত হবে, গাম শক্ত থাকবে, দাঁত পড়ে যাওয়ার সমস্যাটাও কিন্তু হবে না। তো এটা দিয়ে তোমরা ব্রাশ করে দেখো, যেমন আরামদায়ক। প্রথম তো সব কিছু ছেড়ে দিলেও এটা ভীষণ আরামদায়ক আর ভীষণ ভালোভাবে দাঁতটা ক্লিন হয়। তো আমি তোমাদেরকে তো এটা দেখালাম, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। এবার চলো হঠাৎ দাঁতে ব্যথা থেকে মুক্তির জন্যে 2টো প্রসেস তো আমি বললাম, নুন জলে গার্গেল এবং বরফে সেঁক দেওয়া। নুন জলে গার্গেল না, কুলকুচি করা। আর নেক্সট যেটা করতে পারো, লবঙ্গ। একটা লবঙ্গ নিয়ে দাঁতের মধ্যে চেপে রাখতে হবে, যেখানে দাঁতে ব্যথা করছে সেই জায়গাটায় চেপে রাখতে হবে। দেখবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যথা সেরে যাবে, কারণ লবঙ্গর মধ্যে যে তেল থাকে সেটা কিন্তু দাঁতে ব্যথার অভ্যর্থ ওষুধ। এছাড়া বাজারে ক্লোভ অয়েল বা লবঙ্গর তেল কিনতে পাওয়া যায়। এই ক্লোভ অয়েল অল্প একটু তুলোয় করে নিয়ে বা টুথপিকে করে নিয়ে দাঁতের যে দাঁতে যন্ত্রণা হচ্ছে সেখানে লাগিয়ে দিলে মানে ম্যাজিকের মতন তোমার যন্ত্রণা কিন্তু কমে যাবে। নেক্সট যেটা করতে পারো, ঘরোয়া টোটকা, 1 কোয়া রসুনকে থেঁতো করে নিয়ে যেখানে ব্যথা বা পোকা ধরে গেছে সেখানে লাগিয়ে রাখলেও কিন্তু ব্যথা কমে যায়। তো বন্ধুরা এগুলো করে দেখো, নিশ্চয়ই আরাম পাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি এই ধরনের ভিডিও আবার শেয়ার করতে পারি। টাটা।